আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি বিষয় হবে। আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা একটা ভিডিও হবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে রাখবেন। আমরা আমাদের কুরবানি গরু আনার জন্য বেরিয়ে পড়েছি। এখন চলে আসছি সেই কৃষকের বাড়ি। খুব সুন্দর একটা পরিবেশ, দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছিল। এই হচ্ছে গরুর মালিক। আমরা যাওয়ার আগে তিনি গরুরকে গোসল টোসল করে রেডি করে রাখছে। আর গরু বিক্রির ক্ষেত্রে একটা নিয়ম প্রচলিত আছে, গরুর গলার দড়ি খুলে নতুন দড়ি দিতে হয়। গোয়ালঘরের পাশে দেখলাম আম ধরছে, ডাঁটা শাকের ফুল, এই যেটা সম্ভবত বেসন রাখা হয়েছে। এখন গরু গাড়িতে উঠাই দিবে, নিয়ে যাচ্ছে উনি বললো যে আপনারা পিছিয়ে থাকেন, আমি গেলে গরুতে কিছু বলবে না। আসলেই খুব ভদ্র গরু। উনি যেদিকে গেছে গরু সেদিকে গেছে, ওনার পিস হাইটে একদম রাস্তায় চলে গেছে, অল্প সময় চলে গেছে রাস্তার ভিতরে। ছোট পিক আপটা ঠিক করা হয়েছে গরু নেওয়ার জন্য। যারা গরুর ব্যবসা করে এদের কাছে গরু গাড়িতে ওঠানোর কোনো ব্যাপারে না। দেখেন চাচা কিভাবে গরুটা গাড়িতে উঠায় ফেললো। প্রথমে সামনের একটা পা ভেঙে দিল, এরপরে একলাই গরু উঠে গেল এক ফাল দিয়ে। গরু যেহেতু গাড়িতে উঠানো শেষ, এখন আমাদের যাওয়ার পালা। গাড়ি স্টার্ট, চলতে শুরু করলো গাড়ি। ভালোই লাগতেছিল গাড়িতে। বিকালবেলা ঠান্ডা বাতাস, মেঘ করছিল, রোদ ছিল না, খুব ভালোই লাগতেছিল। এটা হচ্ছে চুনাকাটা ব্রিজ। আমাদের গরুটা কেনা হচ্ছে ব্যাপারী ডাঙ্গি মাদ্রাসা নামক স্থান থেকে। দেখতে আমরা চলে আসলাম ফরিদপুর কুমার নদে। ক্যামেরা যতটুকু সুন্দর, আসলে ব্রিজটা অনেক সুন্দর, নদীতে অনেক স্রোত বইতেছে। ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না। গাড়িতে সিট সংখ্যা কম থাকায় নজরুল কাকা গাড়ির পিছে আসতেছে। কাকা তুমি কিছু মনে করো না, তোমার আমি রিক্সায় করে শহর ঘোরাবো। এটা হচ্ছে ফরিদপুর রেল স্টেশন, অনেকগুলো স্পট পড়ে। এটা হচ্ছে ফরিদপুর ডিসি অফিসের মেইন গেট। আর এটা হচ্ছে শাহ ফরিদের মাজার, যার নামে ফরিদপুর। এটা ফরিদপুরের স্থানীয় যারা তারাই চিনবেন। ফরিদপুর জেলখানা স্থাপিত 1825। নজরুল কাকা পিছে খুব ফিলিংসে আছে, অনেক বাতাস। দেখেন তার শার্ট উড়ে যাওয়ার মতো অবস্থা। অল্পের জন্য আমরা পাচ্ছি না, এই মোটরসাইকেল পাচ্ছে, বুঝতে পারলাম না। যারা ফরিদপুরের স্থানীয় তারা এই জায়গাটা অবশ্যই চিনবেন, এটা কোথায়। দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। এখন ভিতরে যাওয়ার পালা। মেইন গেট বন্ধ, তাই মেইন গেট খুলতে হবে গাড়ির ভিতরে নেওয়ার জন্য। এখন গাড়ি ভিতরে যাচ্ছে। প্রথমে যেরকম ভাবছিলাম, আসলে না, গরুটা খুব ভদ্র। দেখেন খুব সহজেই নেমে গেল। আর হয়তোবা মনে মনে বলতেছে, এই তোর আমারে কই দূরে আনলি। এই সভ্যশান্ত গরুটা বাধায় কোনো সমস্যা হয় নাই। তারপর আরেকটা রশি দিয়ে বাঁধে রাখলাম, রিস্ক নেওয়ার দরকার নাই বাড়তি নিরাপত্তার জন্য। মোটামুটি ভাবে গরু আনা শেষ, বাধা শেষ, আমাদের কাজ এখন মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ শেষ। আমাদের রাখাল সে হচ্ছে, তার দায়িত্বে এই 9টা গরু আছে।